শেহজাদের স্মৃতি ফেরার আগ পর্যন্ত আমি যদি কখনো দেখেছি আমার শেহজাদের উপর কোনো বিন্দু পরিমাণ আঁচড় লেগেছে বা কোনো অত্যাচার হচ্ছে, তাহলে ওই জায়গায় এসে তোকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেল। বুঝতে পেরেছি। আজ তোরা সুযোগ পেয়ে আমাকে অস্ত্র তাক করে খুব বাহাদুরি দেখালি, তাই না? এর উচিত জবাব তো আমি তোদের দেবই। গোলাম, জি ম্যাডাম। আচ্ছা, ভাবির এক্স হাজবেন্ড আর শেহজাদ চৌধুরী দুজনের চেহারাই তোমার মতো দেখতে, তাই না? আচ্ছা, রাস্তাঘাটে তোমাকে শেহজাদের লোকেরা শেল্টার দেয়, কাহিনী কোনোটাই আমার মাথায় ঢুকছে না। ম্যাডাম, ভাবির এক্স হাজবেন্ড আর যে শেহজাদ চৌধুরী একজনই, একই। আসলেই? ভাবি তো সময় পেলে আমার ধরে ধরে কাহিনী শুনে। আচ্ছা, এবার বুঝলাম। কিন্তু ভাবি তো বস্তিতে থাকতো, শেহজাদ চৌধুরী তাকে কেন বিয়ে করলো? শেহজাদ চৌধুরী অনেক কোটিপতি একজন লোক। ভাবিরে প্রথম দেখায় খুব প্রেমে পড়ে গেছিল, আর এই কারণে ভাবিরে পটানোর জন্য সে চাওয়ালা ঘুরে বেড়ায়। কি ব্যাপার, আপনি নিচে শুবেন নাকি? কি করব, তুমি তো আর উপরে যাবে না, তাই আমি নিচে চলে আসলাম। এখন শোনো, তারপর কি হলো? তারপরে শুনছিলাম যে বিয়ে ঠিক হয়েছে। এরপর আর ভাবি কিছু বলেনি, শুনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি আজকে তোমার সাথে শুবো। তুমি অনেক বেশি ব্যথা পেয়েছো গোলাম। না ম্যাডাম, ঠিক আছে। ভাইয়ার কথা তুমি কিছু মনে করো না, হ্যাঁ? কোথায় যাচ্ছ গোলাম? বাজারে যেতেছি। বাজারে যাচ্ছ, যাও। তোমাকে যে এত করে বলি যে সবকিছু ভালো করে ধোবা, তারপর আমাকে দিবা, কথা শোনো না? হ্যাঁ, এই যে দেখো তো গ্লাসের মধ্যে কত ময়লা। কি কোন ভাবি, আমি তো গ্লাসটা চকচক করে দিয়ে দিছি, ময়লা এলো কোথা থেকে? এই যে দেখো গ্লাসের আশেপাশে কতগুলো দাগ। এই পানি যদি আমি খাই, আমার পেট খারাপ হবে না? ভাবি, এইটুকু ময়লা খেলে কোন পেট খারাপ হয় না, বুঝছেন? তাই না? বলে খেয়ে দেখো তো। দেখছেন পেট খারাপ হয়েছে? এখন হচ্ছে না, পরে তো ঠিকই হবে। পরে হইব না। সেদিন আমার প্রিয়াকে দাউদখানের লোকজন কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। এরপর শেহজাদ তার সুইস ব্যাংকের টাকার বিনিময়ে আমাদের ফ্র্যাঙ্ককে উদ্ধার করেছে। পাসওয়ার্ড? শেহজাদ পাসওয়ার্ড দিয়েছে মানে আমার শেহজাদের স্মৃতি ফিরে আসছে 100%। আমি 100% শিওর বৌমা। না মা, এখনো প্রপার স্মৃতি ফিরে আসেনি, তবে অল্প অল্প করে তার সবকিছু মনে পড়ছে। আমি তো ট্রিটমেন্ট করছি, অনেক বাহানা করে প্রতিদিন মেডিসিনও খাওয়াচ্ছি। আমার মন বলছে মা, আস্তে আস্তে তার সবকিছু মনে পড়ছে।